মধ্যে রয়েছে। ইস্ট বেঙ্গলের মহিলা দল এবারই প্রথম ইন্ডিয়ান উইমেন্স লিগে নাম দিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে, প্রথম নাম দিয়ে যারা চ্যাম্পিয়ন হয়েছে। সেই মহিলা দল তাদের যে সম্মান, যে ট্রফি পেয়েছে, সেই ট্রফিটা তারা সবাই এসে তুলে দিতে চায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। অসামান্য একটা মন। Captain Sweetie Devi from Manipur, Coach Anthony Andrews. রাজ্য সরকার থেকে মুখ্যমন্ত্রী বিশেষ ট্রফি তুলে দিলেন এই মহিলা ফুটবলারদের হাতে। এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে? এদের হাতে মহিলা ফুটবলাররা নিশ্চয়ই অত্যন্ত উৎসাহিত বোধ করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, তাকে ওরা ট্রফি দিতে এসেছিলেন, তিনি নিজে তাদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন। আজকে এত সব ফুটবলার এখানে রয়েছেন। সুকুমার সমাজপতি, প্রবীণতম ইস্ট বেঙ্গল ফুটবলার এখানে, সুনীল ভট্টাচার্য, 70 দশকের সব ফুটবলার এবং অন্যান্য বরেণ্য ইস্ট বেঙ্গল ফুটবলাররা, তাদের সামনে একটা অসামান্য মুহূর্ত তৈরি হলো। সবাইকে অনেক ধন্যবাদ। এখানে প্রচুর বিশিষ্ট মানুষ উপস্থিত আছেন। আমি আগে বললাম সুকুমার সমাজপতি এসছেন, 64-65 ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন সুনীল ভট্টাচার্য, 1971 ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন, ময়দানের সব ক্রীড়াকর্তা। মুখ্যমন্ত্রী সম্মানিত করলেন শ্রী গৌতম ঘোষকে। এর আগে মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে পুরস্কার অর্থ তিনি দিয়েছেন এই মহিলা ফুটবলারদের। এই মহিলা ফুটবলাররা আজ সেই অনুষ্ঠান থেকে আরো বাড়তি উদ্দীপনা পেয়ে ফিরল। श्रद्धेय माननीय मुख्यमंत्री, श्रद्धेय esteemed dignitaries on the stage, আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের members and supporters, ladies and gentlemen, as you all know, East Bengal of Calcutta was born out of the spirit of অনেক প্রবলেম করে ইস্ট বেঙ্গল 100 বছর আগে, 105 বছর আগে উঠেছে। And important festival was that we always fought against the injustice. Throughout its history, the club has endured into prejudice, immense hardship and financial challenges. Yet time and again, we have triumphed over adversity, driven by শ্রী অরূপ বাবু, নিতুদা, ইস্ট বেঙ্গল ক্লাবের বিশিষ্টগণ, আমাদের প্রিয় ফুটবল টিম আর মিডিয়ার সবাই, আপনার সবাইকে আমি জানাই শুভেচ্ছা, নমস্কার। We are celebrating here the film being released for 100 years of East Bengal. The documentary made by renowned director Sri Gautam Ghosh on the occasion of East Bengal's an institution, historic as the East Bengal Club, will remain a great
treasure for all of us. Preserving the 100 years journey of the Mashal Bahini for future generations is a very necessary initiative. Heartfelt congratulations to Gautam Da and Seram on the behalf of Imami. East Bengal represents a history of struggle, a legacy of an indomitable fighting spirit. The name East Bengal Club instantly brings to mind images of resilience, of unyielding courage in overcoming the toughest challenges. As member of the Imami family, we see ourselves in the same root, reflected in East Bengal's determination and fighting spirit. Overcoming all odds, the business that began with rupees 20,000 crore is now 20,000 rupees is now a multinational organization with a turnover of 30,000 crores. The journey which started from West Bengal has reached the present success only because of the success, support and cooperation of the people of Bengal. We are deeply grateful for this. Kolkata is both my birthplace and workplace. Since childhood, I have been hearing the name of East Bengal, Mohan Bagan, Mohammedan. CAB, IFA, Gautam Da, CG, Alok Vishwajit, Sports Minister, স্নেহাশিস এখানে দুজন আছে, একজন আমার মিনিস্টার আছে আর একজন সিএবি ইন্দ্রনীল সেন, ওদিকে রইয়া সাহেব প্রেসিডেন্ট, গৌতম বাবু, এই গৌতম দা, আমাদের ইমামি সাহেব, বেশকুর গোয়েঙ্কা নাগরওয়াল, টুম্পাই, কামারউদ্দিন, দেবাশিস, অর্থাৎ তিনটে ক্লাব নিজেদের মধ্যে কম্পিটিশন করে, কিন্তু এখানে সবাই এসছে, এটা আমার ভালো লেগেছে। নিচে ঝুলন গোস্বামী, টোনা, এরা সবাই বসে আছেন, আরো অনির্বাণ দত্ত থেকে শুরু করে কুনার মদন থেকে শুরু করে দেবান থেকে শুরু করে বিশেষ করে আমাদের সুকুমার সমাজপতি অনেক সিনিয়র, তিনি এসছেন। আমাদের বিশেষ করে গৌতম সরকার, সমরেশ চৌধুরী, নান্টু ভট্টাচার্য সহ আরো অনেকেই এসছেন। সবার নাম বলতে না পারার জন্য ক্ষমা চাইছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল ক্লাব একটা একটা করে দিন পেরিয়ে তার শতবর্ষের ওপরে গৌতম দা বলছিলেন কত বাধা বিঘ্ন পেরিয়ে তারা এই জায়গায় আজকে এসে উপস্থিত হয়েছে শতবর্ষে। এইটাকে একটা ধরে রাখার জন্য ডাউন মেমোরি লেনকে সবসময় ধরে রাখতে হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেখে শিখতে পারে। এবং 100 বছর কম নয়। আমরা যখন ছোট ছিলাম আমরা শুনতাম খালি পায়ে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের মোহনবাগান ক্লাব, এবং আজকে বাংলা কিন্তু খেলাধুলায় অনেক এগিয়ে গেছে। আই মাস্ট সে, দেখুন আইএসএল এ 3টে ক্লাবই এখন খেলছে। মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, মাই স্পেশাল কনগ্রাচুলেশন টু দেম। এবং মোহামেডান স্পোর্টিংও খেলছে, ইস্ট বেঙ্গলও খেলছে। সন্তোষ ট্রফিতেও আমরা বিজয়ী হয়েছি। এবং খেলোয়াড়দের প্রত্যেককে আমি চাকরি ভুলে যান, মোহনবাগান জিতলো কি ইস্ট বেঙ্গল জিতলো কি মোহামেডান জিতলো, আপনাদের তো প্রতিযোগিতার মতো করতে হবে। কম্পিটিশন মাস্ট বি এ কম্পিটিশন, ইটস এ হেলদি অ্যান্ড ফ্রুটফুল কম্পিটিশন। এই যে মেয়েরা জিতে এসছে, আজকে আপনাদের অহংকার এনে দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবকে আপনাদের মহিলা টিম। আমি তাদের কোচকে মাই স্পেশাল কনগ্রাচুলেশন টু মাই ইয়াং কোচ। এবং ইন্ডিয়ান উইমেন লিগে যে জয়ী হয়েছে আমাদের বিশেষ করে ইস্ট বেঙ্গল মহিলা ফুটবল দেশের মধ্যে তারা সেরা হয়েছে, তার জন্য তো অনেক অভিনন্দন আছে।
এছাড়াও এশিয়ার সব থেকে বড় খেলা যেটা আগামী দিন হবে, মেয়েদের ফুটবল বড় টুর্নামেন্ট এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ লিগ খেলবেন। আমি নিশ্চয়ই আশা করবো আপনারাই জিতিয়ে আনবেন, জয় ছিনিয়ে আনবেন। অ্যাডভান্স কনগ্রাচুলেশন করবেন। আমি খুবই সামান্য যে মানুষ, আগেও 11 কোটির মতো টাকা আমরা দিয়েছি বেঙ্গল ক্লাবকে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবার জন্য। মোহনবাগান মোহামেডানের ওদেরও প্রায় 800 কোটি টাকার মতো আমরা দিয়েছি, সবাই 10,000 করে পেয়েছে। তাছাড়াও আমরা প্রায় 34,000-এর মতো ক্লাব যাদের আমরা 5 লাখ টাকা করে দিয়েছি, এবং তাছাড়াও যত ক্লাব আছে অ্যাসোসিয়েশন বিভিন্ন, তাদের সবাইকে বছরে আমরা 5 লাখ টাকা করে দিই। তাদের একটা অ্যাসিস্ট্যান্স, অনেক 8টা প্রায় একাডেমি তৈরি হয়েছে। আমাদের আর্চারি একাডেমি দারুণ করছে, এবং আপনারা জানেন জুয়েল ওরাঙ্গো এর একটা বিশেষ নাম তৈরি করেছে, এবং ঝাড়গ্রাম আর্চারি একাডেমি ইজ রিয়েলি এক্সেলেন্ট। হ্যাঁ, ঠিকই বলেছেন ডক্টর মিস্টার লোহিয়া সাহেব, যে আমি বিশেষ করে যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম তখন থেকে শুরু করেছিলাম একাডেমি পর্যন্ত 460 জন খেলোয়াড়কে খেল সম্মান, বাংলা গৌরব, ক্রীড়াগুরু, জীবন কীর্তি পুরস্কার দিয়েছে। আমরা হয়তো খুবই সামান্য, যাই হোক তবুও তো একটা সম্মান। 1555 জন অবসরপ্রাপ্ত পতিতযশা আমাদের যারা ক্রীড়াবিদ আছেন তাদের মাসিক একটা পেনশনও দেওয়া হচ্ছে। আমাদের 21 জন বাংলা থেকে এভারেস্ট জয় করেছে, তাদেরও আমি অভিনন্দন জানাই, কারণ অনেকে তো হারিয়েও যায় যখন পর্বত আরোহণ করে। তারা পর্বতে থাকতে ভালোবাসে, ফিরে আসতে চায় না, খুব ঝুঁকি নিয়ে কাজ করে, তাদের আমার অনেক অভিনন্দন। 1321টি কোচিং ক্যাম্প এনকারেজ করার জন্য 1 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও 12টি যুব বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, 912টি যুব কম্পিউটার সেন্টারও চালু করা হয়েছে। কিন্তু আমি মনে করি শুধু সরকার একা সবটা করতে পারে না, যদি সমাজ ভালোভাবে এগিয়ে না আসে। আজকের দিনে একটা সুযোগ আছে, খেলাধুলায় প্রচারটা এত বেশি, আগে যেটা ছিল না। আমরা যখন খুব ছোট ছিলাম রেডিওতে শুনতাম, যখন পেলেকে গোল দিয়েছিল বিদেশ বসু, কত আনন্দ হয়েছিল। এই গৌতম ধরে এখানে সকলে বসে আছে, আরো অনেকে, সবাইকে আমি দেখতে পাচ্ছি। তখন একটা খেলাধুলা বলতে এখনো মানুষ অজ্ঞান, তখনও অজ্ঞান ছিল। তাই সিনেমায় ওই গানটা, বিখ্যাত গানটা গাওয়া হয়েছিল, যতই গান তৈরি করুন আর যাই করুন, ওই গানটা একটা খেলার জগতে একটা মার্ক হয়ে গেছে, পিলার হয়ে গেছে। সব খেলার সেরা বাঙালির এই ফুটবল। সুতরাং এখন বাংলার এই ফুটবল, বাংলার ফুটবল সারা দেশের নজর কাড়ে, এবং ক্রিকেটেও আমি মনে করি আর্চারি থেকে শুরু করে টেবিল টেনিস থেকে শুরু করে আগামী দিন বাংলা অনেকগুলো অলিম্পিকে পেয়েছে বিভিন্ন সাবজেক্টে। আগামী দিন আরো অনেক অলিম্পিকের প্রাইজ আমাদের ছেলেমেয়েরা নিয়ে আসবে। কমনওয়েলথে অনেক পায়, এশিয়াডেও পায়, বাট আমি আশা করি আগামী দিনেও অনেক ভালো তারা করবে, এই বিশ্বাস আছে। যদি হওয়া মানে কিছু না যে আপনাকে কাউকে টাকা পয়সা দিতে হবে না, সরকার কোনো টাকা পয়সা নিয়ে কাজ করে না, এটা মাথায় অলওয়েজ রাখবেন। অনেকে একটা ভাড়া দিয়ে করার চেষ্টা করেন, ঠকেন। অনেকে বাড়ি কিনে নিল, একবার খোঁজ নিল না আদৌ জমিটা তার কিনা, আদৌ যেটা হচ্ছে সেটা লিগাল কিনা। অনেকের কাছ থেকে লোন নিয়ে নিল, একবার ভাবলো না সেটা চিটফান্ড কোম্পানি কিনা। মানুষ এখানে অনেক ঠকে যায়, কিন্তু আমরা যতই ঠকি না কেন আমাদের সেই ঠকতেই হয়, কারণ আমরা বিশ্বাস করতে শিখেছি, বিশ্বাস করতে ভালোবাসি। এটা মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, কিছু করার নেই। কিন্তু যে কিছু করবার আগে আরো বেশি করে ইনিশিয়েটিভ নেওয়ার দরকার। মোহামেডানকে আমি জিজ্ঞেস করেছিলাম ওদের যখন আইএসএল এর জন্য, আমি বারবার করে রিকোয়েস্ট করতাম যে তোমরা কেন আইএসএল এ যাচ্ছে না। দেখো ওরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নিয়েছে, আমার হেল্পের দরকার হয়নি। যদি কেউ না করতো আমি নিশ্চয়ই হেল্প করতাম,
মোহনবাগানও সঞ্জীব গোয়েঙ্কা নিয়ে নিয়েছে। ওনার তো টাকার কোনো অভাব নেই, টুম্পাইরা ভালোই ম্যানেজ দিয়েছে, দেবাশিসরা সকলে মিলে। আর ইস্টবেঙ্গল যখন খুব খারাপ অবস্থা ছিল, আইএসএল যাওয়ার কোনো ব্যাপারই নেই, তখন আমাকে ঋতুদরা এসে বললো যে কি হবে, আমি কাউকে খুঁজে পাচ্ছি না, তখন টাইম নেই হাতে, 2-3 মাস টাইম ছিল। তো আমি বললাম এখানে ইমামি কিন্তু খুব অ্যাড করে আমি দেখেছি, ওদের তেল অনেক কিছুই আছে, তিন থেকে শুরু করে, তারপরে মশলা টসলা। সেখানে আমি একদিন রিকোয়েস্ট করলাম একদিনের থ্রুতে যে ওরা কেন একটা ক্লাব নিচ্ছে না। আজকে তো সজ্জন জিন্দাল থেকে শুরু করে, আম্বানি থেকে শুরু করে, আদানি থেকে শুরু করে সবাই ক্লাব করছে, তো আপনারাই ক্লাব করবেন না কেন? আপনারা ইস্ট বেঙ্গলটাকে নিন। কিন্তু আমার একটা ক্ষোভ আছে, সেই ক্ষোভটা হচ্ছে, फॉर योर इंफॉर्मेशन, डोंट मिसअंडरस्टैंड मी। देखो आप लोग बहुत मदद किया है, लेकिन आपको अगर आगे बढ़ना है ना, स्टार्ट विथ पॉजिटिविटी, गुड प्लेयर, ऑलवेज गुड मनी इज नॉट फॉर गुड प्लेयर्स, यू हैव टू अप्लाई योर सेंस, हु आर गुड, हु आर बैड। अगर शादी का दिन आप डेकोरेटर को ऑर्डर दे तो थोड़ा ही डेकोरेटर बना सकता है, आपको पहले इतना काम करना पड़ेगा। এখন তো আমার বিয়েকে কেন্দ্র করে সন্ধি কিসব হাতে কি যেন বলেন না, মেহেন্দি এখন তো নানা রকম হয়। সুতরাং आपको पहले से सोचना पड़ेगा who will be your next target। 1 year आप सोचो, then you decide। एक दफे जो हुआ आने वाला दिन नहीं होना चाहिए। You pick and choose the player from now, your target will be that we have to overcome the situation whatever it comes, and I don't think that Imami Group will not support you। They are ready to give you they are ready to extend their help, provided please see that they should give you their dinner also। They are spending money for you, you have to give result, nothing else। You don't give sweets, don't send a gift, but give the winning prize, the gift, at least you try। Always you cannot say that yes I will win, it depends on competition, it depends on situation, but let us start 100 years, century। If you don't do it in your century, then what will you for the double century? बोल लो करना है तो आप इसे कितने विषय चालू আছে ছোট ছোট বল দেয় যাতে আমি আউট হয়ে যাই। ও জানে যে আমি আজকাল মাঠ খেয়েছি, আমার কোমরে চোট আছে, তাই নিয়ে আমায় করতে হয়, যার সাথে চাকরি করে, আর আমি জানি ও কোন সিস্টেমে খেলে। সুতরাং এগুলো সহজাত প্রবৃত্তি, সাইকোলজিতে যেটা বলে, এগুলো তৈরি হয়ে যায়। অনেক কিছু মানুষ করতে করতে শিখে যায়, নতুন করে শিখতে হয় না। যাই হোক, যদি কাউকে কোনো ভুল কথা বলে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কাউকে কিছু দুঃখ দেওয়ার জন্য নয়, আঘাত দেওয়ার জন্য নয়, কিন্তু লড়াইটাকে লড়াইয়ের মতো করে করতে হবে। মনে রাখবেন, কেউ কেউ বড় বড় কথা বলতে পারে, বাবল বাবল বকুম পায়, একটা গান গিয়েছিল সন্ধ্যাকে, বকতে পারে কিন্তু তারা করতে পারে না। আপনাকে করতে হবে, আপনাকে করে দেখাতে হবে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের জয় হবে একদিন, সেই বিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে। এবং তখন দেখবেন অনেক লোক ঘুরঘুর করছে আপনাদের সাহায্য করবে বলে, কিন্তু প্রথম দিন যে মানুষটা থাকে তাকে কখনো ভুলতে নেই, এটা মনে রাখতে হবে। যাই হোক, আজকে আপনাদের শুভ দিন। এই কথাটা আমি নাও বললে পারতাম, কি দরকার ছিল, মাঝে মাঝে বলে ফেলি, কারণ আমি বাবার একটি কথা মানতে পারিনি আজ পর্যন্ত। বাবা আমাকে বারবার বলতে, অপ্রিয় সত্য কথা একটু কম বল, আর আউটস্পোকেন একটা হওয়ার দরকার নেই।
কিন্তু এটা আমি এখনো মানতে পারিনি। হয়ে আসে, এটা আমি ভালোর জন্য বলছি, আমি কাউকে সমালোচনা করার জন্য বলছি না, বিকজ ইটস এ টিম ওয়ার্ক। ইটস এ টিম ওয়ার্ক। আমরা কেউ যদি 1%ও করতে পারি কারোর জন্য, তাতে আমরা খুশি হই, নাথিং এলস। খুব ভালো লাগলো আমার যে আপনাদের মেয়েরা আগামী দিন এশিয়া কাপে খেলবে। আপনারা তো আইএসএল অলরেডি আছেন, আই লিগে